আজকের নাটক 10 বছর পর। রচনা অপর্ণা সোম, অভিনয়ে রুচিস্মিতা সাহা এবং অপর্ণা সোম, প্রশিক্ষণ ও পরিচালনা সোমেশ নাথ, প্রযোজনা আবাসা একাডেমি। নাটক 10 বছর পর। যাক বাবা, ট্রেনটা পেলাম। এটা মিস করলে কি যে অসুবিধা হতো। একটু লেট করলেই বসের থোবড়াখানা যা হয় না, যেন আস্ত গিলে ফেলবে। অফিসে বস আর বাড়িতে শাশুড়ি, কাউকেই সন্তুষ্ট করতে পারি না। ঠিক একটা না একটা খুঁত ধরবেই ধরবে। আরে বাবা, ঘর বার সামলাতে গেলে একটু আধটু এদিক ওদিক হবেই, একটু মানিয়ে গুছিয়ে নিতে পারে না। দেখছে তো আমি আপ্রাণ চেষ্টা করছি। বাবা কি ভিড়, একটু ভেতরে যাবার চেষ্টা করি, না হলে লোকের গুঁতো খেতে খেতেই গা গতরে ব্যথা ধরে যাবে। দেখি 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 একটু দেখি, একটু ভেতরে যেতে দিন। একটু সাইড দিন তো, একটু সাইড দিন, ভেতরে ঢুকবো। আমার পা, দেখে যেতে পারেন না? কি তারা দেখাচ্ছেন? আপনার একারই তারা না, আমরা তো সব প্রমোদ ভ্রমণে বেরিয়েছি। উফ, তাড়াহুড়োতে একটু পায়ে পা লেগে গেল কি গেল না, অমনি এত চেঁচাচ্ছেন। আচ্ছা, ঝগড়ুটে মহিলা তো। আরে আরে তুই শ্রী তো? হ্যাঁ তাই তো। আরে মিতা, কি কাণ্ড বলতো। কি রে, কেমন আছিস? কোথায় আছিস? তোর তো খবরই নেই, কারোর সাথে যোগাযোগও রাখিস না। কি ব্যাপার রে তোর? কি ভেবেছিস তুই? হ্যাঁ, আমরা তোর কত খোঁজ করেছি জানিস? উফ, তোর প্রশ্নবান শেষ হলো? সেই একই আছিস তুই, একবার শুরু করলেই হলো, আর থামতেই চাস না। আচ্ছা বাবা, ঠিক আছে, এতদিন পর দেখা হলো, আমি যে কি করব, কি যে ভালো লাগছে না। এই শোন না, পরের স্টেশনে নামবি, পরের ট্রেনটা না হয় ধরবি, একটু কথা বলবো। এই ভিড়ে তো গুঁতো খেতে খেতে কথা বলাই যাচ্ছে না। আচ্ছা বাবা, চল চল, বুঝে গেছি তোর হাত থেকে আজ আর আমার ছাড়ার নেই। আয় বস এখানে। তারপর বল, তোর কি খবর? আর বন্ধুদেরই বা কি খবর? আমার আর কি খবর, ওই ঘর অফিস কোনো রকমে সামলাচ্ছি। নিজেকেও সন্তুষ্ট করতে পারছি না, আর অন্যকেও পারছি না। ছেলেটা এবার বোর্ড দেবে, বুঝলি, একদম ফাঁকিবাজ। একটু চিন্তায় আছি রে। আজকালকার ছেলেরা একটু দুষ্টু, ওর চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ রে, তোর জবাকে মনে আছে? জবা জবা, ও মানে আমাদের সেই গোলাপপালা? হ্যাঁ রে, কি সুন্দর দেখতে ছিল বল। সত্যি রে, খুব সুন্দর দেখতে ছিল। ছেলেগুলো তাই ওকে গোলাপবালা নাম দিয়েছিল। ওকে দূর থেকে দেখলেই অরিত্র কেমন গাইতো, বলিও আমার গোলাপবালা, বলিও আমার গোলাপবালা, তোলো মুখানি, তোলো মুখানি। আর তখন তো জবা রেগে আগুন হয়ে কি করবে ভেবেই পেত না। এই তোর মনে আছে সেই একবার না ইলা ম্যামের কাছে একবার নালিশ করেছিল জবা? বাস রে, কি অবস্থা। অরিত্রটাও কি বদ ছেলে বল, যেন কিছুই জানে না। বলে কিনা, ম্যাম আমি তো গান গাইছিলাম, আমাদের পাড়ায় ফাংশন আছে, ওই জন্য বন্ধুরা শুনতে চেয়েছিল, আমি কি গান করব তাই। আর আর ওর নাম তো জবা, গোলাপ তো নয়। ব্যাস, ইলা ম্যামেরও আর কিছু বলার ছিল না। কি সব দিন ছিল বল। হ্যাঁ জানিস, জবার মেয়েটাও একদম জবার মতো হয়েছে, কি মিষ্টি হয়েছে দেখতে। তাই? এই আচ্ছা, ওই নীরা লতা ওদের কি খবর জানিস? নীরা তো ঘোর সংসারী হয়ে গেছে, ফোন করবার বা ধরবার সময়ই পায় না। তাই? আর লতাটা খুব কষ্টে আছে রে। ওর বর হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যাবার পর 4 বছরের ছেলেটাকে নিয়ে তো অকুল পাথারে পড়েছিল। এ বাবা, তাই? এখন বরের ব্যবসাকে সামলাতে খুব স্ট্রাগল করছে রে। ইস, তাই বুঝি।
আর ওই লিলি, লিলি কি করছে রে? ও তুই জানিস না? না না তো। লিলি তো আগুনে পুড়ে মারা গেছে। কি কি বলছিস রে? হ্যাঁ রে, সুইসাইড না হোমিসাইড এই নিয়ে কতদিন কোর্ট কাছারি করলো ওর দাদারা, কিন্তু ওই যে ক্ষমতা আর টাকার কাছে সব প্রমাণই মিথ্যা, সাজানো হয়ে যায়। সত্যি রে, আমরা কত নিরুপায়। মনটা খুব খারাপ হয়ে গেল রে। হ্যাঁ, এই দেখ, কথায় কথায় তোর কথাই তো জানা হলো না। কেমন আছিস রে তুই? বিয়েও তো করলি না। আচ্ছা, এই কাকু কেমন আছেন রে? বাবা ওই আছে একরকম, বয়স হয়েছে তো, আজকে এটা কালকে সেটা লেগেই আছে। আচ্ছা মিতা, একটা কথা বলবো, রাগ করবি না তো? বলে ফেল, না হলে আবার তোর হজম হবে না। তা যা বলেছিস। মিতা, তুই তুই বিয়ে করলি না কেন রে? উফ, এতবার এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে না জীবনে, এখন খুব ক্লান্ত লাগে রে। তুই বিশ্বাস করবি কি না জানি না, আমি এমনি বিয়ে করিনি। না রে, কোনো প্রেম ঘটিত ব্যাপারও নয়, আবার ওই প্রেমের দাগা খাওয়ারও কোনো ব্যাপার নয়। আসলে কি জানিস, বিয়ে মানি না একটা অ্যাডজাস্টমেন্ট। ও, আর আমি নিজেকে যতটুকু জেনেছি অত অ্যাডজাস্টমেন্ট করা আমার পক্ষে অসম্ভব। আচ্ছা, তাই কি দরকার বল সুখে থাকতে ভূতের কিল খাবার? এই তো আমি দিব্যি আছি, স্কুলে বাচ্চাদের নিয়ে, আর সপ্তাহে একদিন গানের স্কুল নিয়ে। তোদের মতো পিছুটা নেই। ও তাই? দেখ, বিশ্বাস করলি না তো, ঠিক এই কারণেই আমি কারোর সাথে যোগাযোগ রাখি না। আরে বাবা, আমার জীবনটা তো আমারই নাকি? তোরা বিয়ে করে সুখে আছিস আর আমি বিয়ে না করে সুখে আছি, ব্যাস মিটে গেল। হ্যাঁ, তা অবশ্য ঠিক। যখনই কারোর সঙ্গে দেখা হবে তখনই সবাই এমন ভাব করবে না যে আমার কষ্টে তাদের নাকি রাতের ঘুম উড়ে যাচ্ছে, অসহ্য। দেখ শ্রী, আমি আমার মতো ভালো আছি আর সেটা থাকতেও চাই। গায়ে পড়া সহানুভূতি আমি জাস্ট নিতে পারি না। রাগের মাথায় কাকে কি বলে ফেলবো, সেই জন্যই আর কারোর সঙ্গে যোগাযোগ রাখি না। ও ঠিক আছে রে, উঠি, ট্রেনের সময় হয়ে গেল। হ্যাঁ রে, উঠি, আমিও যাই। এই মিতা, শোন, রাগ করলি? না রে, ভালো থাকিস। আবার কবে দেখা হবে রে? আবার হয়তো এরকমই কোনো ট্রেনে বা বাসে, হয়তো আরও 10 বছর পর, আবার হয়তো আর দেখাই হলো না আর কোনো দিন। আসি রে। ভালো থাকিস রে। হ্যাঁ অবশ্যই, তুই, তোরা, সব বন্ধুরা সবাই মিলে ভালো থাকিস। আসি রে, টাটা। হ্যাঁ, টাটা।